দেখুন, আপনি আর আমি কেউই প্রলোভন থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর সেটা আমাদেরকে ডাকতেই থাকবে। শয়তান কখনো থামবে না। সে বারবার আপনাকে আহ্বান করবে। সে আপনাকে ভয় দেখাবে আর আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। সে বলবে, তুমি অনেক কিছু হারাচ্ছ, তুমি পিছিয়ে যাচ্ছ জীবনে। সবাই কত আনন্দ করছে আর তুমি নিজেকে বঞ্চিত করছো। সে বলবে, তুমি আরও আয় করতে পারতে, তুমি আরও সুখ উপভোগ করতে পারতে, তুমি আরও স্বাধীন হতে পারতে, কিন্তু তুমি নিজেই নিজেকে আটকে রেখেছ। এভাবেই শয়তান আপনার সামনে একটা মিথ্যা দুনিয়া তৈরি করে, যেখানে হারামকে মনে হয় সহজ আর হালালকে মনে হয় কঠিন। এটা গুরুত্বপূর্ণ না আপনি কত কোরআন মুখস্থ করেছেন, আপনি কত তাহাজ্জুদ পড়েছেন। এসব কিছুতেই শয়তান থামবে না, কারণ দিন শেষে আপনি মানুষ। আপনার ভেতরে কামনা থাকবে, আপনার ভেতরে দুর্বলতা থাকবে, আর শয়তান সেই জায়গাতেই আঘাত করবে। আল্লাহ বলেছেন, শয়তান মানুষের কাজগুলোকে সুন্দর করে দেয়, সে পাপকে আকর্ষণীয় করে তোলে, সে ভুলকে ঠিক মনে করায়। আপনি জানেন এটা ভুল, তবুও মনে হয় এতটা খারাপ না। আপনি নিজেকে বোঝাতে শুরু করেন। এটাই শয়তানের কৌশল। আপনি বলেন, আমি তো নামাজ পড়ি, আমি তো খারাপ মানুষ না, আমি তো কাফের না, তাহলে সমস্যা কোথায়? আপনি বলেন, শুধু একবারই করব, এরপর আর করব না, এটা শেষবার, আমি এখানেই থেমে যাব। কিন্তু এই শেষবার কখনোই শেষ হয় না। এটাই সেই দরজা যেখানে থেকে পতন শুরু হয়। আপনি নিজেই মনেই পাপকে বৈধতা দিতে থাকেন। ধীরে ধীরে আপনার বিবেক নীরব হয়ে যায়। আর যখন আপনি এমন মানুষের মাঝে থাকেন যারা আপনাকে থামায় না, বরং আপনাকে সান্ত্বনা দেয়, তখন আপনার অবস্থা আরও খারাপ হয়। তারা বলে, আরে এত খারাপ না, তুমি অতিরিক্ত ভাবছ, আল্লাহ এত কঠোর না, সব ঠিক হয়ে যাবে। আপনি কথাগুলো শুনেন আর ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন। আপনার ভেতরের ভয় কমে যেতে থাকে। তারপর এক সময় আপনি কাজটা করে ফেলেন। হতে পারে সেটা মাদক, হতে পারে হারাম সম্পর্ক। আপনি তখন বলেন, এটাই শেষবার, আমি আর করব না, আমি এখানেই থামছি। কিন্তু কয়েকদিন পর অনুশোচনা কমে যায়, আপনার মন আবার স্বাভাবিক হয়ে যায়। আর তখন আবার প্রলোভন আসে, একটা মেসেজ আসে, একটা কল আসে, একটা সুযোগ আসে, আর আপনি আবার পড়ে যান। আপনি আবার বলেন, এটাই শেষবার, কিন্তু আপনি জানেন এটা শেষ না। এভাবেই আপনি একটা চক্রে আটকে যান। বারবার করেন, বারবার তওবা করেন। শয়তান ঠিক এটাই চায়। সে চায় আপনি এই চক্রে থাকুন। সে চায় আপনি ক্লান্ত হয়ে যান। সে চায় আপনি হাল ছেড়ে দেন। কিন্তু এই চক্র ভাঙা সম্ভব। আপনি বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম, আমি সত্যিই ফিরে এলাম। মানুষ কি বলল তা গুরুত্বপূর্ণ না, শয়তান কি বলছে তা গুরুত্বপূর্ণ না, আপনি কতবার পড়ে গেছেন তা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনি আবার দাঁড়িয়েছেন। কিন্তু মানুষ আছে যারা তওবা করেও পাপ করে, আবার তওবা করে আবার পাপ করে। কিন্তু কিছু মানুষ আছে যারা একসময় সিদ্ধান্ত নেয়, আমি আর ফিরে যাব না, এটাই শেষ। এই মানুষগুলোই আল্লাহর কাছে বিশেষ, কারণ তারা সত্যিকারের সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ জানেন আপনার লড়াই কত কঠিন, আপনার আসক্তি কত শক্তিশালী, আপনার সংগ্রাম কত গভীর। আপনি যখন সেই জায়গা থেকে ফিরে আসেন আল্লাহর কাছে, তখন আপনি সাধারণ থাকেন না, আপনি বিশেষ হয়ে যান। ভাববেন না, আমি তাহাজ্জুদ পড়ি না, আমি আরবি জানি না, আমি বেশি ইবাদত করি না। আপনার বিশেষত্ব এখানে না। আপনার বিশেষত্ব হলো আপনি পাপ ছেড়ে এসেছেন, আপনি আল্লাহকে ভয় করেছেন, গোপনে নিঃশব্দে।
এই ভয়টাই আপনাকে বিশেষ করে তোলে। পাপ আসলে এক ধরনের ভালোবাসা। আপনি সেটাকে ভালোবাসেন, তাই ছাড়তে পারেন না, তাই বারবার ফিরে যান। কিন্তু আল্লাহ বলেছেন, আমি এর চেয়ে ভালো কিছু দেব। আমি তোমাকে আবার নৈকট্য দিব, যা সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। এটা একটা প্রতিযোগিতা, আপনার ভালোবাসার প্রতিযোগিতা। আপনি কাকে বেছে নেবেন, পাপ নাকি আল্লাহ? আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যেখানে কেউ জানবে না আপনার ভেতরের যুদ্ধ, শুধু আল্লাহ জানবেন। ধরুন আপনি হারাম সম্পর্ক ছাড়তে চান, তখন সে বলবে, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কি এত খারাপ? আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনি কষ্ট পাবেন, আপনি অপরাধবোধে ভুগবেন, আর তখনই আপনি হার মানবেন। কিন্তু সত্যিটা হলো, আপনি হয়তো একজনকে কষ্ট দিচ্ছেন, কিন্তু আল্লাহকে খুশি করছেন, আর সেটাই আসল সফলতা। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে আপনি তাকেও বাঁচাতে চাইবেন, পাপ থেকে দূরে রাখতে চাইবেন, জাহান্নাম থেকে রক্ষা করতে চাইবেন। এখন আসি জীবনের আরেক দিক, অর্থ ব্যয় করার ক্ষেত্রে। আল্লাহ বলেন, ভারসাম্য রাখো, না অপচয়, না কৃপণতা। আপনি সব টাকা উড়িয়ে দেবেন না, আবার সব টাকা আটকে রাখবেন না। আপনার পরিবারের অধিকার আছে, তাদের প্রয়োজন পূরণ করুন। অপ্রয়োজনীয় জিনিসে আসক্ত হবেন না, অপ্রয়োজনীয় খরচে ডুবে যাবেন না, আবার প্রয়োজনেও কৃপণতা করবেন না। এটাই সঠিক পথ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, তারা কাউকে হত্যা করে না, তারা ব্যভিচারে লিপ্ত হয় না। এই তিনটা বড় পাপ, শিরক, হত্যা, জিনা, এগুলো খুবই গুরুতর। এগুলো জীবন ধ্বংস করে দেয়। কিন্তু এখানেই শেষ না, আল্লাহর রহমত এখানেই শুরু। যে মানুষ এই পাপগুলো করছে, সেও ফিরে আসতে পারে যদি সে তওবা করে, ঈমান আনে আর ভালো কাজ শুরু করে, তাহলে সব বদলে যায়। আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি পাপগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। এটাই সবচেয়ে বড় রহমত। যে পাপ আপনাকে ধ্বংস করতে বা করত, সেই পাপই আপনার মুক্তির কারণ হয়ে যায় যদি আপনি সত্যিই ফিরে আসেন। তাই দেরি করবেন না। আপনি কত দূরেই চলে যান, ফিরে আসার দরজা খোলা আছে, সব সময় খোলা আছে। আপনি যতবারই পড়েন, আবার উঠে দাঁড়ান, কারণ আপনার মূল্য এখানে না। আপনি কখনো পড়েননি, আপনার মূল্য এখানে। আপনি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন আর ফিরে এসেছেন আল্লাহর কাছে। মানুষ হিসাবে প্রলোভন আসবেই, এটাই বাস্তবতা। শয়তান আমাদের দুর্বল জায়গাগুলোকে টার্গেট করে আর পাপকে সহজ ও সুন্দর মনে করায়। আমরা বারবার ভুল করি, আবার অনুতপ্ত হই, আবার পড়ে যাই। এই চক্রেই ঘুরতে থাকি। কিন্তু আল্লাহ আমাদেরকে হতাশ হতে বলেননি, বরং ফিরে আসতে বলেছেন। কারণ সত্যিকারের সফলতা হলো কখনো না পড়া না, বরং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। আর যখন একজন মানুষ সত্যিকারের তওবা করে, আল্লাহ শুধু তাকে ক্ষমা করেন না, বরং তার পাপগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। তাই যত দেরিই হোক, ফিরে আসুন, কারণ আল্লাহর দরজা এখনও খোলা আছে।